আমাকে ওই বাড়িটা কিনতেই হবে মনি, ওই বাড়িটা আমাকে কিনতেই হবে। আমি ওদের কথা দিয়ে এসেছি মনি, আমাকে আমাকে এক্ষুনি ওদের কাছে টাকা পৌঁছে দিতে হবে, এক্ষুনি। ঝিলিক এইভাবে বাড়ি কেনা যায় নাকি? এটি আলু পটল কেনা মনি, আমি বললাম না ওই বাড়িটা আমি কিনবো। তাছাড়া তুমি আমায় বলেছিলে না জন্মদিনে আমায় উপহার দেবে, দেবে না মনি? আমায় উপহার দেবে না? ওঠ ওঠ দেখি, ওঠ। ওই বাড়িটা তুই কেন কিনতে চাইছিস ঝিলিক? হ্যাঁ, কি এমন আছে ওই বাড়িটায়? এরকম কি ব্যাপার যে বাড়ির লোকজনের খুব টাকার দরকার, ওরা খুব কম টাকায় বাড়িটা বিক্রি করে দিচ্ছে? না মনি, না, আমি ওই বাড়িটা পুরো টাকা দিয়ে কিনবো। 2 কোটি টাকা। 2 কোটি টাকা? ঝিলিক, 2 কোটি টাকা মানে অনেকগুলো টাকা। আমি জানি না ওই জমিতে অখিল তো দেখেছে। আমি অখিলের সঙ্গে কথা বলে নিচ্ছি। মনি, না মনি, তুমি মামাকে ডেকো না, তুমি মামাকে ডেকো না মনি। আমি তোমার কাছে টাকা চেয়েছি, তুমি আমায় দাও, আমায় তুমি টাকাটা দাও মনি। তুমি মামাকে ডেকো না, আমায় জমিটা কিনতে দাও মনি, আমায় জমিটা কিনতে দাও। যেখান থেকে পারো যে করে হোক আমাকে টাকাটা জোগাড় করে দাও তুমি। আমি যখন বলেছি আমি টাকাটা তোকে দেব, তার আগে তুমি আমাকে একটা কথা। না মনি, আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না মনি। তুমি আমায় কোনো প্রশ্ন করো না, কোনো প্রশ্ন করো না। ঝিলিক, তোর বয়স অল্প, এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছিস, তুই ভুল করছিস না তো? মনি, মনি, তোমার ঝিলিকের উপর তোমার কোনো বিশ্বাস নেই? ঝিলিক, তোমার উপর যেরকম আমার বিশ্বাস আছে সেরকম আমার অধিকারও আছে। আছে মনি, আছে। তোমার ঝিলিকের উপর তোমার অধিকার আছে, কিন্তু আজ নয় মনি। আজ আমাকে এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে? মনি, মনি, তুমি যে করে হোক জোগাড় করে দাও মনি, যেখান থেকে পারো জোগাড় করে দাও মনি, যেখান থেকে পারো। ঠিক আছে, আমি যখন তোমায় কথা দিয়েছি আমি টাকার ব্যবস্থা করব। মনি, 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 তুমি তোমার ছেলেকে উপর বিশ্বাস রাখতে পারো মনি। তোমার ছেলে কোনো ভুল করবে না। আজ তুমি টাকাটা দিয়ে আমায় বাঁচিয়ে দিলে মনি, বাঁচিয়ে দিলে। তুমি আমায় ভুল বুঝো না মনি, তুমি আমায় ভুল বুঝো না। আমি তোমায় বলিনি, জানি তুমি খুব কষ্ট পাবে। আমি তো তোমায় কষ্ট দিতে পারবো না মনি, পারবো না। তুমি আমায় ভুল বুঝো না মনি, ভুল বুঝো না। না, আর
সময় নষ্ট করা যাবে না, আমাকে যেতেই হবে। আমাকে টাকাটা পৌঁছে দিতে হবে তো, আমাকে যেতে হবে। আমি পারবো তো, পারবো তো আমার মাকে বাঁচাতে, পারবো তো। ঠাকুর, ঠাকুর তুমি দেখো, ঠাকুর আমি যেন আমার মাকে বাঁচাতে পারি, আমি যেন আমার মাকে বাঁচাতে পারি। ঠাকুর তুমি দেখো, তুমি দেখো। ঝিলিকা তো ডেসপারেট হয়ে গেল যে দিদিকে পুজোর ঘর থেকে ডেকে বের করলো। এমন কি হলো? দিদিকে কি এমন বলতে গেছিল যে আমাকে সরিয়ে দিল? জানতে হবে, কিছু একটা তো হচ্ছে যেটা আমার জানা দরকার। ঝিলিক আমাকে লুকোচ্ছিল মানে ও আমাকে কিছু বলবে না। যাই, দিদিকে একটু বাঁচিয়ে দেখি। আপনার ব্যাংকে ক্যাশ আছে কি না আছে সেটা তো আমার দেখার দরকার নেই। আমার টাকা আমি তুলবো এবং আমার সেটা 2 ঘন্টার মধ্যেই চাই। আপনি কিভাবে অ্যারেঞ্জ করে দেবেন সেটা আপনার ব্যাপার, আমি লোক পাঠাচ্ছি। মিস্টার রয়, আপনি যদি রাগ করার মতো কথা বলেন তাহলে তো রাগ করতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, 2 ঘন্টার সময় আমি লোক পাঠাচ্ছি, আপনি ক্যাশ অ্যারেঞ্জ করুন। হ্যাঁ, দিদি কত টাকা তুলতে চাইছে যে ব্যাংক সময় নিচ্ছে? অখিল, না, একবার ডাকলে যাবো না, আরেকবার ডাকুক। দিদির গলা শুনলেই বোঝা যায় দিদি রেগে আছে না চিন্তিত। অখিল, এই রাগটা ম্যানেজারের ওপর। অখিল, দিদি আমায় ডাকছো? তোরা কোথায় থাকিস? কাউকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না? না দিদি, আমি তো ঘরে ছিলাম। কি বলবে বলো? বলছিলাম কি কি বলছিলাম বলতো, মানে ও হ্যাঁ, তখন আমার কাছে ছুটে গেলি না, কি বললি জরুরি কথা আছে? কি জরুরি কথা রে? না, ওটা তেমন কিছু দরকারি নয়, পরে বললেও চল। দিদি, তোমার কি হয়েছে বলো তো? না, ঝিলিককে খুব টেন্সড দেখলাম। তোরও ঝিলিককে টেন্সড মনে হয়েছে? নইলে তুমি পুজো করছো, একজন দরজা পিটছে, এটা কখনো হয়? অখিল, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে হরিশঙ্কর মুখার্জির বাড়িটা কেনার জন্য ঝিলিক কেন এত বায়না করছে। ওনারা কি খুব গরিব? মোটেই না, ওদের একটা বিরাট বাড়ি আছে। তার মানে বড় লোক। তাহলে আমরা বিনে পয়সায় কেন চিকিৎসা করাতে যাব? রাইট। হ্যাঁ ডক্টর সেন, হ্যাঁ ওই হরিশঙ্কর মুখার্জিকে বলে দিন যে পেশেন্টকে ভর্তি করা যাবে না। তোমায় ছাড়া
ঘুম আসে